জিয়ারত করার মাধ্যমে কার্যক্রম শুরু করলাম। মাবুদ, আমাদের কার্যক্রমে বরকত দান করো মাবুদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাকসু নির্বাচন হওয়ার আজকে 2 দিন হলো। আমরা অফিসিয়াল কার্যক্রম যেহেতু এখনো শুরু করতে পারতেছি না, আমাদের শপথ অনুষ্ঠান হবে, তারপর অফিসিয়াল কার্যক্রম শুরু করতে পারবো। তো আপাতত আমরা যেহেতু সময় নষ্ট করা যাবে না, এজন্য আপাতত আমরা প্রথম আজকে জোহা স্যারের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম শুরু করলাম। আমরা জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য শহীদ শামসুজ্জোহা স্যার শিক্ষার্থীদের জন্য নিজেকে কিভাবে উৎসর্গ করে দিতে চায় তার চেতনা লালন করেছিলেন, এবং তার কথায় বোঝা যায় যে ছাত্রদের গায়ে গুলি লাগার আগে আমার গায়ে যেন গুলি লাগে। এই কথার মাধ্যমে বোঝা যায় যে শিক্ষার্থীদের জন্য কতটা উৎসর্গ প্রাণ তিনি ছিলেন। আল্লাহ তাআলা তাকে যেন শহীদ হিসেবে কবুল করেন, সেই দোয়া আমরা করেছি। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাত দান করেন, এবং তাদের চেতনা অনুযায়ী, তার চেতনা অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের জন্য, শিক্ষার্থীদের জন্য কাজ করার আল্লাহ তৌফিক দান করেন। আমরা এরপরে যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের কবরস্থান আছে একটা, সেখানেও গিয়ে একটু কবর জিয়ারত করব। তারপরে আমরা জুলাই বিপ্লবের 2 জন শহীদ আছে, আপনারা জানেন রাজশাহীতে, শহীদ সাকিব আঞ্জুম ভাই এবং শহীদ আলী রায়হান ভাই। তো তার মধ্যে শহীদ সাকিব আঞ্জুম ভাইয়ের বাসা যেহেতু রাজশাহীতেই, তার বাসা আমরা যাব, তার কবর জিয়ারত করব, তার পরিবারের সাথে সাক্ষাৎ করব। আজকের কর্মসূচি আপাতত এ পর্যন্তই। আর শহীদ আলী রায়হান ভাইয়ের বাসা যেহেতু তাহিরপুরে, আমরা আগামীকাল তাহিরপুরে যাব রাকসুর প্রতিনিধিরা সবাই মিলে ইনশাআল্লাহ। আপনাদের আপ টু ডেট আমরা জানাবো পরবর্তী কার্যক্রমগুলো। আর শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হলে আমরা অফিসিয়াল কার্যক্রমগুলো শুরু করবো ইনশাআল্লাহ। নির্বাচন কমিশন এবং প্রশাসন তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ আমাদের করতে হবে, যেহেতু শিক্ষার্থীরা এই ক্যাম্পাসের রাকসু নির্বাচন বাস্তবায়নে যে ভূমিকা পালন করেছে, সেই ভূমিকার ক্ষেত্রে তারা সর্বাত্মক সহযোগিতা করেছে এবং শেষ পর্যন্ত তারা সফল হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই সফল হয়েছি, এজন্য আমরা তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করব। আর বিশেষ করে আপনাদের মাধ্যমে শিক্ষার্থীদের সবাইকে জানাতে চাই, আমরা যেহেতু রাকসু নির্বাচিত প্রতিনিধিরা আমাদের কার্যক্রম শুরু করলাম, এই কার্যক্রম যেন আমরা সকল ইশতেহার সম্পূর্ণ করার মাধ্যমে শেষ করতে পারি এবং সকল সমস্যায় আপনাদের সবসময় পাশে থাকতে পারি, সেই দোয়া চাই, পরামর্শ চাই এবং সহযোগিতা চাই। আপনারা সবাই আমাদের সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।